বন্যা পরিস্থিতি বেহাল হচ্ছে করিমগঞ্জে। লঙ্গাই নদীর জল বাড়তে থাকায় মানুষ ফের ঘরবাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিচ্ছেন। কুশিয়ারা নদীর জল বাড়ছে, বিপদ সীমার উপর দিয়ে জল বইতে থাকায় করিমগঞ্জ শহরের নিচু এলাকা নদীর জলে প্লাবিত হচ্ছে। আজ কুশিয়ারার জল শহরের ব্যবসায়িক এলাকা মদনমোহন রোডে প্রবেশ করায় বিপাকে ব্যবসায়ীরাও। এছাড়া শহরের নালাগুলো নদীর জল পরিপূর্ণ হয়ে রয়েছে। লঙ্গাই নদী বিপদসীমা অতিক্রম করেছে, ফলে নতুন করে আবার বন্যাতঙ্ক দেখা দিয়েছে। করিমগঞ্জ শহরে এখন বিভিন্ন শিবিরে বহু মানুষ আশ্রিত রয়েছেন। কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চললেও বর্তমান জল স্থিতাবস্থায় রয়েছে। তবে জল সম্পদ বিভাগের তরফে কড়া নজরদারি রয়েছে। করিমগঞ্জে বন্যার ফলে আশ্রয় শিবিরে থাকা লোকজনের মধ্যে মঙ্গলবার ফের ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। ফের নদীর জল বাড়তে শুরু করায় আশ্রয় শিবিরে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই বহু লোকের ঘর এখনো বন্যার জলে আবদ্ধ। মঙ্গলবার শিবিরে থাকা অনেকেই জানিয়েছেন তারা বাড়িতে যেতে প্রস্তুত, কিন্তু জল না কমলে যেতে পারছেন না। বন্যার জলে তাদের ঘর বাড়ি পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। অন্যদিকে জেলা প্রশাসনের তরফে বন্যায় মানুষের ঘর বাড়িগুলো কতটা ক্ষতি হয়েছে এর রিপোর্ট তৈরি করতে বিভিন্ন এলাকায় শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সার্ভের কাজ প্রায় সম্পন্ন। 2-3 দিনের মধ্যে শিক্ষকরা এ সংক্রান্ত প্রতিবেদন সার্কেল অফিসে জমা করবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আজকে সকাল থেকে আবার মদনমোহন রোডে জল ঢুকছে। এগুলিয়া আমরা 4বার মদনমোহন রোডে জল ঢুকলো। নদী বিপদসীমা ক্রস করলেই আমরা রোড পুরা, এই যে বৃষ্টি হইতেছে এই বৃষ্টি ওখানে আবার ঘর পুরা জলে ডুবি ওইলে মানে 4বার জল আসতো মদনমোহন রোডে। আমরা বিগত আমরা বোর্ডে একটু চিন্তাধারা করছি যে এইদিকে আমরা একটা রাস্তা রোড কাটিয়া জলটা কিছু বার করা যায়নি, হয়েছে ওই রায়পত্রিক ক্রস করে হয়ে দিলে আমরা ওটা নিয়ে আমরা ওয়ার্কম্যানের সঙ্গে আজকেও আমরা একটা মিটিং হয়েছে। আমরা রোডের সঙ্গে যেটা আলোচনা করতাম যে মিউনিসিপ্যালিটি আমরা আলোচনা করবো যাতে জলটা কিছু নেই ওইদিকে কাটানি যায়, মানে এই রোডটা বেশি ডাউন এবং সবের গড় ওই যে বৃষ্টির দিকে সবের গড় আবার ওই দিকে। এটা কিন্তু জমা জল নেই না নদীর জল? এটা আজকে তো নদীর জল, এর আগে একটা আসলো বৃষ্টির জল, এর আগে আবার নদীর জল আসলো, তখন তো ঘরের পুরা লোড আসতো। ওলিয়ে 4 টাইম মানে জল আইলো আমাদের। আজকে কোন সময় ঢুকছে জল? আজকে তো সকাল 8টার থেকে জল বাড়া শুরু হয়েছে। बेटी नहीं आ रहे तो ऐसा ना गाड़ी ले वाले वो तो इधर जाएंगे।